দেশকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। যুগ্ম মহাসচিব বলেছিলেন তাদের এত জলে কেন, অর্থাৎ ভারতের এত জলে কেন। এর জব স্পষ্ট, ওরা চেয়েছিল বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে পারে নাই। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের শরীরে কি রক্ত নাই? আপনাদের শরীরে রক্ত নাই? এই রক্ত বরাদ্দ করতে হবে। ইসলাম দেশ মানবতা মুক্তির জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস চাওয়ায় যখন যে অবস্থা দেখবেন ইনশাল্লাহ আমরা ময়দানে আসবো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য যে সকল ছাত্র জনতা রক্ত ঝরিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আমার ভাইয়েরা, আমাদের শাহেখ রহমতুল্লাহ আলাইহি যে বাগান প্রতিষ্ঠা করেছিলেন, ছাত্র সংগঠন অনেক জায়গায় আছে, অনেক নামই আছে। ইসলামী ছাত্র বাংলাদেশ তাদের অবস্থা ভিন্ন, স্বতন্ত্র। সেটা কি, পড়ার সময় তাদেরকে পড়ার টেবিলে পাওয়া যায়, আর চরিত্র গঠনের জন্যে তাদেরকে তারবিয়াত মজলিসে পাওয়া যায়, আজানের পর মসজিদে পাওয়া যায়। আর ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কোনো অপশক্তি যদি মাথা উঁচু করে দাঁড়ায়, পিসাব চরমাই যখন আহ্বান করেন তখন তাদেরকে রাজপথে পাওয়া যায়। হ্যাঁ, কোনো জায়গা পাওয়া যায় না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘাট দখল, এইসব জায়গা পাওয়া যায় না। সন্ত্রাসী কার্যকলাপে পাওয়া যায় না। এখন দেশকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। আমাদের যুগ্ম মহাসচিব বলেছিলেন তাদের এত জলে কেন, অর্থাৎ ভারতের এত জলে কেন। এর জব স্পষ্ট, ওরা চেয়েছিল বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে পারে নাই। জুলাই আগস্টের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা, তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য তারা পাগল পার হয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। তবে আপনাদেরকে বলতে চাই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্যে রক্ত ঝরিয়েছে, প্রাণ ঝরিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের শরীরে কি রক্ত নাই? আপনাদের শরীরে রক্ত নাই? এই রক্ত বরাদ্দ করতে হবে। ইসলাম দেশ মানবতা মুক্তির জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস চাওয়ায় যখন যে অবস্থা দেখবেন ইনশাল্লাহ আমরা ময়দানে আসবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। আজকে 53 বছর পরে আমরা লক্ষ্য করলাম স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু সাম্য পাওয়া যায়নি, যার জন্য বৈষম্য হয়েছে। আর এই কারণেই বৈষম্যের বিরোধী আন্দোলন করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতাকে। আর এই যে এই রেজাল্ট আমরা পেয়েছি, এই রেজাল্টের মধ্যে আমরা পরিপূর্ণ বৈষম্য দূর করতে দেখি নাই। আজকে আমরা দেখতেছি ছাত্রদের একাংশ তারা আজকে উপদেষ্টা হয়েছে বা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বৃহত্তর বহু ছাত্র সংগঠন যারা অকাতরে নিজের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদেরকে মাঠে ময়দানে সেইভাবে এগিয়ে নেওয়া হচ্ছে না। আমরা মনে করি শুরুতে যদি বৈষম্য দূর না হয় তাহলে এই বৈষম্যের রেশ অনেক দিন থেকে যায়। আজকে আমরা কি দেখতে পাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি মাদ্রাসা, আমরা অনেকে জানি না কওমি মাদ্রাসার মানে কি। কওম অর্থাৎ জাতির যেই শিক্ষা, সেটাই হলো কওমি মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষা জাতীয় শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। 92-92% মুসলমানের দেশে তার সন্তানরা এই দিনী শিক্ষার বৈধতা পাচ্ছে না। সরকারি যতটুকু স্বীকৃতি পাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে কোনো স্বীকৃতি পাচ্ছে না। আজকে যদি এই বৈষম্য দূর করা না হয়, তাহলে সামনের জাতীয় সেই পঙ্গু জাতিতে পরিণত হবে। আমি আহ্বান করব, ছাত্র আন্দোলনের যেই সমস্ত নেতা কর্মীরা এসছেন, আপনারা আপনাদের জায়গায় গিয়ে দৃঢ়ভাবে এইভাবে কাজ করতে হবে। আজকে এই 1924 সালের 5ই আগস্ট সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো স্বাধীনতা তার মান অক্ষুণ্ণ রাখতে পারে নাই।